আচ্ছা, তোমরা অনেকে আমাকে কোশ্চেন করতেছো যে ভাইয়া শেষ সময় যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য এখন আমরা কোন কোন টপিকগুলা বা প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে প্রিপারেশন নিলে বি ইউনিট তারপর সি ইউনিট এগুলাতে ভালো করতে পারবো। তো দেখো, আমি একটু সিরিয়ালি তোমাদেরকে বলি। দেখো, যেহেতু তোমার ফার্স্টেই সি ইউনিটের পরীক্ষা যেটা হচ্ছে 13 তারিখে, তাই তোমরা প্রাইমারিলি এটাতে বেশি ফোকাস দিবা, অর্থাৎ বাংলা ইংলিশ জিকেতে ফোকাস করবা। এবং এই পরীক্ষার পরে, অর্থাৎ 13 তারিখে ভর্তি পরীক্ষাটার পরে দেন তুমি গিয়ে ম্যাথটাতে আবার ফোকাস করবা, যেখানে তোমার ম্যাথের পাশাপাশি আইকিউটাও ইনক্লুডেড থাকবে। এখন যেহেতু সি ইউনিটের ভর্তি পরীক্ষা আগে, তাই সি ইউনিটেরটাতে আগে ফোকাস করবা, এখন ম্যাথ করার কোনো মানে হয় না। আচ্ছা, সো এখন এই সময়ে সি ইউনিটের জন্য এই যে বাংলা ইংলিশ জিকে তিনটা সাবজেক্ট এখন কীভাবে প্রিপারেশন নেওয়া যায়, তো আমি একটু তোমাদেরকে বলি। ফার্স্টেই জিকে দিয়ে শুরু করি, যেখানে 40 মার্ক। সো জিকেতে তোমার সি ইউনিটের জিকেতে অনেক ভালো মার্ক এনশিওর করা যায়, 40-এর মধ্যে বেশ বড় সংখ্যক একটা মার্ক পাওয়া যায়। তো এটার জন্য তুমি করবা কি, আমাদের গ্রুপে যারা আসো বা আমার ব্যাচে যারা অ্যাডমিট আসো তাদের উদ্দেশ্যে বলতেছি এই কথাটা। সেটা হচ্ছে, তোমাদেরকে আমি 3টা পিডিএফ দিছিলাম দাগিয়ে। আমার 3 দিন সময় লাগছে, এমনকি আমার ওইটার জন্য মাথা ব্যথাও করছিল কয়েকদিন। পুরো একটা বই, মিহিরস ফাইনাল সাজেশন, যে বইটা, একটা কমপ্লিট জিকের বই, পুরো বইটা আমি মার্ক করছি, যে যেই জিনিসগুলো তোমাদের জন্য রিলেভেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসার মতো, সেগুলোকে দাগাইছি। এবং প্রত্যেকটা লাইন টু লাইন আমি এভাবে করে যেটা যেটা দরকার সেটা দাগাইছি, আর যেটা বাদ দরকার নেই সেটাকে বাদ দিছি। অর্থাৎ পুরো জিনিসটাকে শর্ট লিস্ট করে দিছি যেখান থেকে কোশ্চেন আসে। তো তোমরা হচ্ছে এখন এই শেষ সময় গিয়া ওই 3টা পিডিএফ পড়বা, খুব ভালোভাবে পড়বা। অ্যান্ড দেন নিউ জিকে নামে একটা পিডিএফ দিছি, যেখানে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো ওই বইটাতে নাই, বাট স্টিল জাহাঙ্গীরনগরে মাঝে মধ্যে এগুলো থেকে কোশ্চেন আসে, এমনকি বিগত কয়েক বছর আসছিল। ঠিক আছে, তোমরা ওই পিডিএফটা ওপেন করলে বুঝতে পারবা যে না, আসলেই তো এই টপিকগুলো তো মানে বাজারে ওই বই কেন, অন্যান্য বইতেও নাই। সেই জন্য ওই জিনিসটা ওইখান থেকে পড়বা। ফাইন। অ্যান্ড দেন যেহেতু তোমার মানে সাবজেক্টিভ জিকে কোশ্চেন হয়, তো সাবজেক্টিভ জিকের জন্য তোমাদের এমনিতে প্রিফারেবল বই কোনটা আছে? সাবজেক্টিভ জিকের জন্য তোমাদের মনে রাখবা যে ইতিহাসের যে বোর্ড বইটা, এটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এটা থেকে অনেকগুলো কোশ্চেন আসে। তো এই যে ইতিহাস বা হিস্ট্রির যেটা বোর্ড বই, হ্যাঁ, যেটা বোর্ড বই, সেই বোর্ড বইটা পুরোটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ দাগিয়ে দিছি। পড়তে হয়তো তোমাদের 1 ঘন্টারও কম সময় লাগবে, যেহেতু দাগানো আছে যে কোনটা কোনটা পড়তে হবে, কোন লাইনটা পড়তে হবে। একটা চ্যাপ্টারের মধ্যে হয়তো 10টা লাইন মার্ক করা, আরেকটাতে 15টা, আরেকটাতে 20টা, আরেকটাতে 5টা। তো যতটুকু প্রয়োজন ততটুকু মার্ক করা আছে, পড়ে শেষ করবা। সো এই জিকের জন্য তোমাদেরকে আমি 5টা কাজ দিব। প্রথম কাজ, ওই যে বইটা আমি দাগাইছি, 3টা পার্ট করে দাগাইছি, পুরো একটা বই, বিডি পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট আর একটা রিসেন্ট পার্ট, এই 3টা জিনিস। অ্যান্ড দেন তুমি হচ্ছে নিউ জিকের যে পিডিএফটা সেইটা, অ্যান্ড দেন হিস্ট্রির যেটা মেইন বই আমি দাগিয়ে দিছি, যে গ্রুপের শুরুতে আছে। আর সমস্যা নেই, আমি এই সবগুলো জিনিসকে তোমাদেরকে আবার আমি ফরওয়ার্ড করব রিপিটেডলি এক সিরিয়ালে, তো ওইখান থেকে তোমরা এটা পেয়ে যাবা। সো এই 5টা জিনিস তোমাদের জন্য জিকেতে ফলো করতে হবে। ফাইন। তো জিকের জন্য এটা শেষ করবা, মানে এটা খুব ভালোভাবে শেষ করবা, তুমি নিঃসন্দেহে এখান থেকে অনেকগুলো মার্ক কমন পাবা। কেননা একটা জিনিস আমি একটু বলি, জিকেতে কিন্তু তোমরা অনেকে বলতেছো যে ভাইয়া সাবজেক্টিভ জিকে, হ্যাঁ এটা সত্যি কথা, সাবজেক্টিভ জিকেই আসবে। কিন্তু সাবজেক্টিভ জিকে মানে কি, নর্মাল জিকের মধ্য থেকেই যেগুলো সাবজেক্টিভের সাথে বা ডিপার্টমেন্টগুলোর সাথে, সি ইউনিটের যে ডিপার্টমেন্টগুলো আছে, জার্নালিজম, হিস্ট্রি, ফিলোসফি, তারপর তোমার আর্কিওলজি, আইআর, ল, এগুলোর সাথে রিলেট করে আসবে ওই নর্মাল জিকে থেকেই। সো ওইটাই তো পুরোটা আমি দাগিয়ে দিছি, তাই না? 3টা পার্ট করে, বাংলাদেশ, তারপর তোমার ইন্টারন্যাশনাল, তারপর হচ্ছে রিসেন্ট, পাশাপাশি যেগুলো এক্সেপশনাল টপিক সেটার জন্য নিউ জিকে, অ্যান্ড দেন বোর্ড বইটা, সব কিছুই মার্ক করে আছে। সো এটা তোমরা ফলো করবা। ওকে, অ্যান্ড দেন তোমাদের ইংলিশেতে আসি। তো আই গেস ইংলিশের তোমাদের গ্রামারের আর কোনো প্রবলেম থাকার কথা না, কারণ লেভেল 1 আমি যেভাবে ক্লাস নিয়েছি, ইংলিশের এমন কোনো গ্রামার টপিক নেই যেটা তোমাদের আর এখন প্রবলেম হবে সলভ করতে গিয়ে। যেভাবেই কোশ্চেন দিক তুমি তোমার অ্যাবিলিটি দিয়ে সলভ করে ফেলতে পারবা, যে এই রুলসের কারণে এটা হয়েছে, এভাবে হয়েছে, এটাই জন্য তুমি আইডেন্টিফাই এভাবে করবা। ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং। যদি আমি ইম্পর্টেন্টলি বলি, কন্ডিশনাল, তারপর তোমার রাইট ফর্ম অফ ভার্বসের রুলসগুলো, বুঝি 99 গ্রামার রুলস, ঠিক আছে ওইটা। তারপর তোমার হচ্ছে এই যে ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ারের রুলস, তারপর এই যে রিলেটিভ প্রোনাউনের যে রুলসটা, কখন হু বসাবো, কখন দ্যাট বসাবো, কখন হচ্ছে হুইচ বসাবো, এটা কনফিউশন ক্রিয়েট হয় না, এগুলা।
তারপর তোমার ওই যে কাউন্টেবল আনকাউন্টেবলের যে রুলসগুলো, যেমন কখন ফিউ, কখন লিটল, কখন মাছ, কখন মেনি, এই জিনিসগুলো নিয়ে একটু কনফিউশন ক্রিয়েট হয়। বা মেনি এ, তারপর দা মেনি, তারপর হচ্ছে এরকম যে কনফিউশনের জায়গাটা, এগুলো একটু মানে তোমরা একটু দেখবা। তারপর পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন এখন আর তোমাদের প্রবলেম হওয়ার কথা না, এমনিতেই পারবা। ক্লজ অ্যান্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন প্রবলেম হওয়ার কথা না। তারপর তোমার জিরান পার্টিসিপল ইনফিনিটিভ কত অ্যাডভান্স লেভেলে কোশ্চেন দিবে। বিসিএস ক্যান, ব্যাংক বিসিএস যে লেভেলে প্রিপারেশন নিতে হয় অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে পড়াইছি, কোনো টাইপ বাদ দেই নেই। পরীক্ষায় তো আসে ইজিটাই, অ্যাডমিশন টেস্টে তো অত ডিপ লেভেল আসে না, বাট তোমাদেরকে ডিপ লেভেলেই পড়ানো হয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেগুলো একাডেমিক টপিক, ওগুলোই কিন্তু তোমরা কম ইম্পর্টেন্স দাও, বাট ওইগুলোই শেষ সময় এসে কাল হয়ে দাঁড়ায়। ন্যারেশন একটা আসছে, দেখা গেছে তুমি ন্যারেশনটাই পারলা না, অন্যরা কিন্তু এটা পারবে। ঠিক আছে, যাদের প্রিপারেশন অত ভালো না কিন্তু এই জিনিসগুলো আবার পারে। ন্যারেশন তোরা পড়ে আসছে তাই না, ইমিডিয়েটলি তোমার সেকেন্ড টাইম আর তোমরা ভাবতেছো আমরা অ্যাডভান্সগুলো পড়বো, নর্মাল ট্যাগ কোশ্চেন আর কি পড়বো। কিন্তু যদি একটা এক্সেপশন রুলস থেকে চলে আসে তুমি কনফিউজড হয়ে যাবা। ইম্পারেটিভ সেন্টেন্স একটা যদি আসে, কখন আমি উইলিও বসাবো, কখন শ্যালুই বসাবো, কখন হচ্ছে তোমার ওই যে দেয়ের সাথে কখন ডোন্ট, এটা বসবে কি বসবে না, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তারপর ধরো ন্যারেশনের মধ্যে কিছু এক্সেপশনাল রুলস আছে, কখন ইফ, কখন ওয়েদার, কখন দ্যাট বসে, কখন দ্যাট বসে না। আবার তোমার ওই যে তোমার রিলেটিভ ভার্ব, তারপর রিলেটিভ ভার্ব না তো রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ কীভাবে আসে না আসে, অনেক সময় আমরা ভুলে যাই আমাদের পড়ার মধ্যে এই জিনিসগুলো। তো এরকম কী কী আছে, ভয়েস চেঞ্জ, তারপর তোমার ডাইরেকশন, ট্যাগ কোশ্চেন, আর একটা হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যে তোমার কোনটা কোন সেন্টেন্সে আছে স্ট্রাকচার হয়ে চেঞ্জ করার ওইটা। তো এগুলো বেসিক টপিক, এগুলোতে যদি কোনো উইকনেস থাকে সেইটা এখন তুমি সলভ করতে পারবে না, কারণ সময় খুব কম। তো এটা একটা বিষয় গেল। আর গ্রামারের সাথে আরেকটা জিনিস রিলেট করে আসে, সেটা হচ্ছে প্যাসেজ। গত বছরও সি ইউনিটে প্যাসেজ থেকে কোশ্চেন আসছে, তো প্যাসেজ কীভাবে সলভ করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি টেকনিক ওয়াইজ। আই গেস ওটা তো তোমাদের কোনো প্রবলেম নাই। তো দেখো, তুমি লিটারেচারের জন্য যেটা নিয়ে ভয় পাচ্ছ সেটাও কিন্তু কমপ্লিট করে দিছি। আমি কিন্তু লিটারেচারের ক্লাস নিয়েছি 17 জানুয়ারির পরে। তো এখানে যে দুইটা পিডিএফ, মানে আমি যে ক্লাসে যে দুইটা পিডিএফ পড়াইছি, একটা পিডিএফ হচ্ছে লিটারেরি ডিভাইসের জন্য, মানে ফিগার অফ স্পিচের জন্য, আর একটা পিডিএফ হচ্ছে একদম লিটারেচারের এভরিথিং, সব কিছু যেটা যেটা লাগবে মিসেলেনিয়াস সহ দাগানো আছে, কোনো কিছু বাদ নাই। তো দেখো, তুমি গ্রামার কন্টেন্ট যদি কোথাও ল্যাকিংস থাকে কোনো একটা টপিকে, যে আমি এই এতক্ষণ যেগুলোর কথা বললাম এগুলোতে যদি কোনোটাতে ল্যাকিংস থাকে তাইলে তুমি ওটা সলভ করো। আর যদি না থাকে তাইলে গ্রামারে এখন ফোকাস করবে না, কারণ এখন ওই সময়টা নাই। তুমি লিটারেচারটাকে একটু ভালোভাবে রিপিটেডলি দেখো আবার, আর হচ্ছে ভোকাবুলারি যে জিনিসটা সেটাকে ইম্পর্টেন্স দিবা। তো শেষ সময় তোমাদের করণীয় হচ্ছে লিটারেচারটা আর ভোকেবটাকে একবার রিভিশন দেওয়া। ভোকেবের মধ্যে কোনটা কোনটা পড়বা, সবার আগে পড়বা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে পড়বা হচ্ছে স্পেলিং, তারপরে পড়বা হচ্ছে ইডিয়মস, তারপরে পড়বা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে পড়বা হচ্ছে গ্রুপ ভার্বস, এবং সবার শেষে গিয়া পড়বা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম না পড়লেও চলবে শেষ সময় গিয়া, কারণ এটা অনেক কঠিন আসে অনেক সময়। আর যদি সহজ আসে তাহলে এমনিতেই পারবা, কঠিন আসলে তুমি 1000 চেষ্টা করলেও পারবা না, ওটাকে অ্যান্সার না করে আসাই তখন ভালো ডিসিশন হবে। এটা সত্যি কথা বলতেছি, যদি সিনোনিম অ্যান্টোনিম তারা কঠিন কোশ্চেন করে তুমি কেন, আমিও পারবো না, আমি তখন ভাববো যে তাকে এটা স্কিপ করি, আমি নেগেটিভ খাওয়ার দরকার নেই। আর যদি সহজ আসে তাহলে তুমিও পারবে, আমিও পারবো, ও পারবে। এটা সত্যি কথা, সিনোনিম অ্যান্টোনিম সবাই পড়ছে, তো ওইটাতে টাইম ওয়েস্ট করার কিছু নেই। কিন্তু বাদ বাকি যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, তারপর তোমার এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, স্পেলিং, এগুলোতে ঝাক্কা মার্ক, এখানে কিন্তু মিস করা যাবে না। সো আমি আবারও বলতেছি, ইংলিশের ক্ষেত্রে তোমার যদি গ্রামার কোনো কন্টেন্টের গ্যাপ থাকে তাহলে সেটাতে ফোকাস করো, সেটা সলভ করে ফেলো। যদি মনে হয় যে ভাই আমার এই টপিকটাতে প্রবলেম আছে আমাকে বলো, আমি তোমাকে ইমিডিয়েটলি সেই টপিকটার ক্লাসের লিঙ্কটা বা পিডিএফ সেটা আমি প্রোভাইড করবো। আর গ্রামার কন্টেন্টে যদি প্রবলেম না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ সবই তোমাদের পড়ানো হয়েছে। তাহলে তুমি হচ্ছে গিয়ে লিটারেচারের শিটটা একটু রিভিউ করবা, আর এটাও কিন্তু সে সময় নিয়েছি তোমাদের কমপ্লিট করেছি, তাই এটা তো প্রবলেম থাকার কথা না। অনেকেই এটা পড়ে মুখস্থ করে নোটও করছো দেখছি সুন্দর করে, তো মাশাআল্লাহ ভালো। আর যদি ওই যে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভোকাবুলারির এই কয়েকটা জায়গাটা, ঠিক আছে। তো ইংলিশ নিয়ে তোমাদের আই গেস এই জিনিসগুলো কমপ্লিট করলেই হয়ে গেল। বলবো যে ভাই ফার্স্ট পেপার বাদ দিচ্ছেন কেন, তো ফার্স্ট পেপার বাদই থাক। ফার্স্ট পেপার কেন বাদ থাকে, এখন ফার্স্ট পেপার পড়ে তোমার কোনো লাভ হবে না, যেহেতু ফার্স্ট পেপার থেকে ডিরেক্ট কোশ্চেন আসে না। আসতে পারে হচ্ছে গিয়ে তোমার ওই যে প্যাসেজ সলভ টাইপের বা কম্প্রিহেনশন টাইপের, রিলেট করে প্যাসেজ দিয়ে কোশ্চেন দিতে পারে। তো এটা প্যাসেজ থেকে কোশ্চেন এমনিতেই অ্যান্সার বের করা যায়, কিন্তু ডিরেক্টলি কোশ্চেন মানে যেহেতু ওইভাবে প্যাসেজ মানে ফার্স্ট পেপার থেকে আসে না, আমার দেখা মতে কখনো আসে নাই, তো সেজন্য তুমি স্কিপ করাটা বেটার। বা আগে যেহেতু পড়ছো বা আমি পড়াইছি, বিউপির ব্যাচে পড়াইছি, তোমাদেরকেও বলছিলাম যে লেভেল 1 ওইখানে দেওয়া আছে, ওইটা মানে ক্লাস দেখছো অনেকেই, পড়লে এনাফ, তো এটা ওইখান থেকে গেল, প্রবলেম সলভড।
এবার চলে আসো বাংলাতে, যে ভাই বাংলাতে কি করব। বাংলাতে তো তোমরা অনেকেই আসো যারা অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু বাংলাকে তোমরা ভাবো যে এটা তো পারবো, এটা কি পড়বো, এটা পড়তে বোরিং, কিন্তু এই বাংলা কিন্তু অনেক কাল হয়ে দাঁড়ায়। একজন ভালো স্টুডেন্ট তোমরা জাহাঙ্গীরনগরে যদি চান্স পেতে চাও, তোমাকে কিন্তু টপ পজিশন হোল্ড করেই পাইতে হবে। সো সেখানে তোমাকে কোনো সাবজেক্টই তুমি বাদ দিতে পারবে না। তুমি বাংলাকেও প্রায়োরিটি দিবা, ইংলিশকেও দিতে হবে, জিকেকেও দিতে হবে, ম্যাথ আইকেও সব কিছুকেই দিতে হবে। কোনটার থেকে কম না, কারণ মানবন্টন দেখো সবগুলাতেই কিন্তু সেম মার্ক। তুমি যদি এটা ভাবো আমি একটাতে 20-20 পাবো, আরেকটাতে তুমি 5 মার্ক পাবা, চান্স হয়ে যাবে, এরকম না। তুমি ওটা তো 20-20 পাবা না, ওটাতে পাবা 20-12, আর এখানে 5 পাওয়ার চিন্তা করলে এখানে 5 পাবা 1, তো 6 মার্ক নিয়ে বেরোয় যেতে হবে, 13 মার্ক নিয়ে বেরোয় যেতে হবে আর কি। সো ওইটা করা যাবে না। বি সিনসিয়ার। সেকেন্ড টাইম আর আসো অনেকেই, তোমাদের কাজ হবে সব কিছুকেই ভালো একটা লেভেলে প্রিপারেশন রাখা। তো বাংলা নিয়ে কী করবে বলি, শেষ সময় যেহেতু, আর বাংলাতে তারা ক্রিয়েটিভ কোশ্চেন করার সুযোগ নেই, যা আছে তার থেকেই দিবে। তো বাংলার ভিতরে কি কি থাকে, ফার্স্ট পেপার থেকে 5 থেকে 6টা বা 7টা কোশ্চেনও থাকতে পারে, বা কম থাকলেও 5টা থাকতে পারে, এর চেয়ে কম থাকবে না। তো এটা একটা হিউজ মার্ক। শর্ট সিলেবাসটাকেই ভালোভাবে ফলো করবা, যেহেতু শেষ সময় এখন শর্ট সিলেবাসটাই পড়বো। বাংলা ফার্স্ট পেপার শুধু শর্ট সিলেবাস, সহজ কথা। আচ্ছা, কি কি পড়বা, গদ্যের ভিতরকার পড়া, শব্দার্থ, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, এভরিথিং। পদ্মের ভিতরকার লাইন টু লাইন পড়া, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, কোত্থেকে আসছে, কবে প্রকাশিত হয়েছে, ভিতরের লাইন দিয়ে কি বুঝেছি, এভরিথিং। সহপাঠের ভিতরে যতটুকু ছিল এভরিথিং। সেটা হচ্ছে শর্ট সিলেবাসটা পড়বা। আর যাদের পড়া আছে, এখন পড়ার কোনো দরকার নাই। গ্রামারের ভিতরে চলে আসি। গ্রামারে যদি কারো কোনো টপিক ভালোভাবে কমপ্লিট করা থাকে তাহলে তো মাশাআল্লাহ খুব ভালো, বাট যদি করা না থাকে তাইলে আমি কি বলবো, যে তোমরা হচ্ছে বইটা খুলবা, শুরুতে দেখবা সূচিওয়াইজ সবগুলা টপিক আছে। কি কি থাকে ইম্পর্টেন্টলি, প্রথমে থাকে হচ্ছে ইতিহাস নির্ভর কথাবার্তা, হিস্ট্রিক্যাল কথাবার্তা, থিওরিক্যাল কথাবার্তা। কি কি থাকে, ব্যাকরণের ইতিহাস, ভাষার ইতিহাস, কে থেকে আসছে, বাঙালিরা আর্য ছিল, অনার্য ছিল, দ্রাবিড় ছিল, তারপর তোমার কোত্থেকে ব্যাকরণ সূচনা হয়েছে, আশুম পাচাও, নেথানিয়াল ব্রাসি, হ্যালহেড। ভাষার ভিতরে ইন্দো ইউরোপীয়, তারপর আর্য ভাষা, তারপর তোমার বঙ্গ কামরূপী ভাষা এইভাবে আসছে, এটা বই লিখছে, এটা দি অরিজিন অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ, তারপর এই বই লিখছে ওইটা। তো তোমার এখানে দেখো হিস্ট্রিক্যাল অনেক আলাপ আছে, এগুলো শুরুর দিকে থাকে, এগুলো তোমাদেরকে আমি পড়াইছি। তো এটা ওইখান থেকেই কমপ্লিট হয়ে গেছে। বাট আমি যেটা বলতে চাচ্ছি, প্রত্যেকটা টপিকের সাথেই ইন্ডেক্স খুললেই এগুলো পাবা। এই যে ইতিহাস নির্ভর 2টা টপিক থাকে, একটা হচ্ছে ব্যাকরণের ইতিহাস আর একটা হচ্ছে ভাষার ইতিহাস, 2টা জিনিস। তারপর শুরু হয় ব্যাকরণ, তোমার হচ্ছে ধ্বনির পরিবর্তন দিয়ে। সো এখান থেকে 1 মার্ক থাকে, 2 মার্ক না, 1 মার্কই থাকে ধ্বনির পরিবর্তন দিয়ে। তারপর থাকে সমাস, কারক বিভক্তি, সন্ধি, তারপর হচ্ছে তোমার উপসর্গ, ঠিক আছে। তারপরে ওই যে সেন্টেন্সের স্ট্রাকচার, কোন সেন্টেন্স, এটা কি সরল, যৌগিক না মিশ্র, এটা একটা। তো এখানেও কিন্তু টেকনিক পড়াই দিছি যে কিভাবে করতে হয়, যে দেখলেই বোঝা যাবে যে এটা সরল বা এটা যৌগিক বা এটা মিশ্র, বা হচ্ছে তোমার জটিল বাক্য। তারপর তোমার ক্রিয়ার কাল ধরা, এটা একটা টপিক। তারপর হচ্ছে তোমাদের যদি বলি ভোক্যাবের মধ্যে, এছাড়াও যে কিছু টপিক আছে কিন্তু এক্সট্রা, যেমন ধরো বচন, তারপরে ধরো শব্দ ভাণ্ডার, এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোতে কোশ্চেন আসে। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে ইন্ডেক্সে কিন্তু সবই আছে। তোমার যেটা করণীয়, তুমি সবগুলা টপিকই বই থেকে ধরে বই বলতে মেইন বই না, কিন্তু তোমাদের যেটা গাইড বই থাকে না, যেমন অভিযাত্রী, যেখানে সব কিছু সাজানো আছে সেইটা, বা ধরো তুমি অন্য যদি পড়ো, বিচিত্রা হোক বা যেটাই ফলো করো না কেন, আমি সাজেস্ট করি অভিযাত্রী ফলো করার জন্য, ব্যাচে আমি এটাই ফলো করছি। তো তোমরা এখন কি করবা, ওই বইটা থেকে প্রত্যেকটা কন্টেন্ট ধরে প্রিভিয়াস ইয়ারের বিসিএস এর কোশ্চেন আর ইউনিভার্সিটির কোশ্চেনগুলো দেখে ফেলো। ধরো তুমি এই যে মানে তোমার ধ্বনির পরিবর্তন শুরু করছো, এটা দেখতে শেষ করতে তোমার সময় লাগবে 15 মিনিট হাইয়েস্ট। তুমি কারক বিভক্তি শুরু করছো, তুমি শুধু কোশ্চেন দেখবে অ্যান্সার দেখবা, এটা শেষ করতে তোমার সময় লাগবে হয়তো 20 মিনিট। সমাস দিয়ে শুরু করো, সেটা শেষ করতে হয়তো 25 মিনিট লাগবে। তারপর তুমি ধরো উপসর্গ শুরু করলে, এটা শেষ করতে 10 মিনিট লাগবে। তারপর তুমি শুরু করো, এই যে কি বলে, যেটা হচ্ছে বলতেছিলাম যে বাক্যের কি ধরনের বাক্য, 5-6 মিনিট লাগবে। বা হচ্ছে ক্রিয়ার কাল 5-6 মিনিট লাগবে। তারপর হচ্ছে তোমার ধরো অন্যান্য যে সকল আনুষঙ্গিক টপিকগুলো থাকে, বচন বা কমা দাড়ি, কোনটার ব্যবহার কতটুকু থামতে হয় না থামতে হয় এগুলা, বা হচ্ছে কোনটা কি শব্দ, পূরণবাচক, সংখ্যাবাচক, অঙ্কবাচক, এগুলোর জন্য 3 মিনিট করে লাগবে, বা হাইয়েস্ট 5 মিনিট করে লাগবে। তো দেখো তুমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পুরো কন্টেন্টের সব কিছু দেখে পাবে। আর এইখান থেকে যে বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এখান থেকে হুবহুব দেখবা যে কোশ্চেন কমন আসতেছে পরীক্ষার হলে। কেন বলতেছি, বাংলাতে ক্রিয়েটিভ কোশ্চেন করার জায়গা খুব কম, নাই বললেই চলে। তো তারা ওইখান থেকেই কোনো কোশ্চেনটা দিবে তোমার জন্য। তুমি যদি এখন এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, অনেক সময় দেখবো হুবহুব অনেকগুলো কোশ্চেন কমন পাচ্ছ। তো এটা একটা ব্যাপার, এটা করতে পারো। সো এর পাশাপাশি এটা তো গ্রামার গেল, ফার্স্ট পেপার গেল,
অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়া ভোক্যাব, বাংলা ভোক্যাব। এই শেষ সময় এসে বাংলা ভোক্যাব তোমাদের পড়তে হবে। কি কি পড়বা? সবার আগে শুরু করবা পারিভাষিক শব্দ দিয়ে, এখান থেকে 1 মার্ক থাকেই, কোনো কিছু থেকে কোশ্চেন না করলেও পারিভাষিক শব্দ থেকে থাকবেই, পারিভাষিক শব্দটা পড়বা। তারপরে বাগধারাগুলো পড়বা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সব প্রিভিয়াস ইয়ার, বিশেষ অভিযাত্রীর এটিএম এর যে বই থেকে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিছি, পারিভাষিক শব্দের জন্য লিস্ট দিয়ে দিছি। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, ঠিক আছে? শব্দ ভাণ্ডার, শব্দ ভাণ্ডার তো বুঝছো, কোনটা রুড়ি শব্দ, যোগরুড়ি শব্দ, সাধিত, মৌলিক, পর্তুগিজ শব্দ, ওলন্দাজ শব্দ, তুর্কি শব্দ, তুর্কি শব্দ খুব ইম্পর্টেন্ট, দেশি শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগর দেশি শব্দ থেকে বেশি কোশ্চেন দেয়, এই যে এইগুলা, ঠিক আছে? শব্দ ভাণ্ডার। তারপর হচ্ছে তোমার কি থাকে, ওই যে বানান এবং উচ্চারণ, এটাও কিন্তু মুখস্থ টাইপের পড়া। তো এই জিনিসগুলো হচ্ছে তুমি এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে ধরে ভোকাবের মধ্যে এই টপিকগুলো ভালোভাবে শেষ করো। এখান থেকে কম না হলো 5-6 মার্ক তুমি কমন পাবা, 5 মার্কের কাছাকাছি কমন পাবো। 20 মার্কের কোশ্চেন থাকবে তো বাংলাতে। সো এইটা আর কি। তো আমি তোমাদেরকে দেখো কি কি বললাম। জিকের জন্য তুমি যেই 5টা পিডিএফ তোমাদেরকে আমি দিছি, 5টা পিডিএফ বলতে 5টা জায়গা থেকে প্রিপারেশন নিতে বলছি। প্রথম যেই 3টা সেটা হচ্ছে একটা ফুল বই আমি 3টা পার্টে দাগিয়ে দিছি, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট। এরপরে নিউ জিকে নামে একটা পিডিএফ দিছি সেইটা। এরপরে হিস্ট্রির যেটা আমি ফুল বই দাগিয়ে দিছি, মেইন বই, সেটা। 5টা জিনিসের জিকে কমপ্লিট, শেষ, খুবও কমন পাবো অনেক কিছু। আচ্ছা, তারপরে চলে আসি ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে বলছি যে ভোক্যাব যে পার্টটা, তার মধ্যে স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এইগুলাকে ফার্স্ট প্রায়োরিটি দিবা। দেন হচ্ছে গিয়ে শেষে সময় পেলে সিনোনিম অ্যান্টোনিম একটু দেখো, লিস্ট দেওয়াই আছে তোমাদেরকে, শিট দেওয়া আছে সব কিছু। আর যাদের গ্রামারে কোনো টপিকে প্রবলেম আছে তারা সেটা জানাও, আমি সেই টপিকের ক্লাস রেফার করতেছি, সেটা কমপ্লিট করো। বাট যদি মানে ওই গ্রামার কন্টেন্টে প্রবলেম না থাকে তাহলে ওখানে সময় ওয়েস্ট করবা না, আবারও বলতেছি। আচ্ছা, তারপর যেটা সেটা হচ্ছে তোমার কি বলে, বাংলার ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে তুমি গ্রামারের যতগুলো টপিক আছে, জাহাঙ্গীরনগরে কিন্তু গ্রামার থেকে কোশ্চেন বেশি দেয়, যেটা আমার দেখা। গ্রামার বা লিটারেচার, দুইটার জন্য। লিটারেচারেরও কিন্তু ক্লাস নেওয়া শেষ, বাংলা লিটারেচার নিয়ে বলতে ভুলে গেছি। তো লিটারেচারেরও কিন্তু ওই যে আমার হ্যান্ড নোটটা ভালোভাবে দেওয়া আছে, মার্ক করা আছে সব কিছু। তারপর ইংলিশের ক্ষেত্রেও লিটারেচার দেওয়া আছে। তো বাংলার ক্ষেত্রে তোমরা কি করবা, টপিক ধরে ধরে বিসিএস আর ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া থাকে না, করে ফেলো। 20 মিনিট 15 মিনিট করে লাগবে এক একটা টপিক শেষ করতে। সবগুলো টপিক শেষ করে ফেলছো, তোমার কনফিডেন্স লেভেল এখান থেকে এখানে চলে আসবে যে না আলহামদুলিল্লাহ সবই পারি। শেষ সময় এসা করতে হয় কি জানো, শেষ সময় এসা করতে হয় যে তুমি একটা টপিককে ভালোভাবে না পড়ে অল্প সময় সবগুলো টপিক পড়ে ফেলা, কারণ পরীক্ষাতে সব টপিক থেকেই কোশ্চেন দিবে। আর জাহাঙ্গীরনগর এই কাজটা ভালো করে, তুমি আজকে পড়তেছো শুরুরগুলোকে খুব ভালোভাবে পড়তেছো, সমাজ পড়তে পড়তেই তুমি লাগিয়ে দিছো 14 ঘন্টা, কিন্তু সমাজ পড়তে কিন্তু 14 ঘন্টা লাগে না, সমাজ পড়তে লাগে 6 মিনিট। তো ওইভাবে টেকনিক ওয়াইজ জিনিসগুলোকে মাথায় রিমাইন্ডার দাও, আর পড়তে পড়তে সব কন্টেন্ট শেষ করো। ক্রিয়ার কাল, বচন, কমাদারির কতটুকু থামতে হয় না থামতে একদম সেই পর্যন্ত, লাস্ট পর্যন্ত চলে যাও। তো এটা হচ্ছে শেষ সময়ের কাজ, যে আমি অল্প সময়ের ভিতরে সব কন্টেন্ট কভার করবো, বেশি আউটপুট নিব। ভোকাবুলারির মধ্যে পারিভাষিক শব্দ, তারপর তোমার এই যে অন্যান্য যেগুলো আছে, এই যে বাগধারা, এক কথায় প্রকাশ, তারপর কি আছে ওই যে মানে সমর্থক শব্দ, বিপরীত শব্দ, সেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারো। ওখান থেকে কোশ্চেন কম আসে, বাট স্টিল দেখে নাও ভালোভাবে। সমর্থক শব্দ থেকে কিন্তু আসে, বিপরীত শব্দ বাদ দিয়ে দাও, সমর্থক শব্দগুলো পড়ো, এটা ইম্পর্টেন্ট। তো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তুমি এই কাজটা করো, তাহলে দেখবা যে তোমার কনফিডেন্স লেভেল বুস্ট আপ হবে। এটা কিন্তু সি ইউনিটের জন্য বলছি, সি ইউনিটের জন্য আবার বলতেছি। আর বি ইউনিটের জন্য ধরো, মানে সি ইউনিটের জন্য এটা তো তোমার কমপ্লিট হয়ে গেল, তোমাদের 13 তারিখে পরীক্ষা, আজকে কিন্তু 9 তারিখ। তো ইজিলি এর মধ্যে এটা পুরোটা কভার করা পসিবল। আমি কিন্তু তোমাদেরকে ট্র্যাক ধরাই দিছি, টপিক পাচ্ছ না যে ভাই আমার কাছে আমি এই টপিকটা পারি না, এটার উপর ক্লাস আছে, আমি ক্লাস তোমাকে প্রোভাইড করতেছি। আর জিকের জন্য তোমাদেরকে আমি পুরো ওয়ে দেখাই দিছি, আমি ম্যাটেরিয়ালসও দিয়ে দিব সিরিয়ালে, ওইখান থেকে এটা পড়ে নিবা, রিভিউ হয়ে যাবে ফুল। ইংলিশের জন্য বলে দিছি এইভাবে করবা। তো যাদেরকে মানে যারা অ্যাকচুয়ালি ভালো করার মানে টেন্ডেন্সি রাখো তাদেরকে বলবো যে এই কাজটা তোমরা করো, শেষ সময় অনেক ভালো করবা, এটাই আর কি। আর কেউই এই শেষ সময় এসা কোনো ধরনের ভুল ভ্রান্তিমূলক কাজ করবে না। সেটা কি, সেটা হচ্ছে অনেকেই শুধু শুধু টেনশন করে কিন্তু ইউটিলাইজ করে না। তো আমি যেটা বলছি এটা হচ্ছে ইউটিলাইজ করে ইমপ্লিমেন্ট করা। তুমি এই কাজটা করো, এটার উপর থাকো, নিজেকে টেনশন দিয়ে শুধুমাত্র অসুস্থ হয়ে পরীক্ষা খারাপ করা মানে হয় না। সো কনফিডেন্স থাকো, হেসে হেসে প্রিপারেশন নাও, আর এটা মাথায় রাখবা যে তুমি অন্যদের থেকে অনেক ভালো একটা প্রিপারেশন নিচ্ছ। এটা কিন্তু তোমাদের অলরেডি অনেকের রিয়েলাইজেশন হয়ে গেছে।
ঠিক আছে? তো এই জন্য বলবো তোমরা জাস্ট নিজেরা নিজেদের প্রতি কনফিডেন্সটা রাখো। কনফিডেন্স ভালো থাকলে তুমি এমনিতেই অনেক কিছু করে ফেলবা। কনফিডেন্সের কারণে অনেকে ভালো কিছু করে, আবার কনফিডেন্স কম থাকার কারণে অনেকে ভালো প্রিপারেশন হওয়া সত্ত্বেও খারাপ করে বের হতে হবে। সেই জন্য বলবো যে নিজের প্রতি কনফিডেন্স রাখো। আর কনফিডেন্স আসবে কখন? যখন তুমি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু একবার রিভিউ করে ফেলবা, তখন তোমার কাছে একটা শান্তি লাগবে যে না, পারবো এবার। সো এই হচ্ছে বিষয়। আর আমি এই যে তোমাদেরকে যে কথাগুলো বললাম না, আমি যদি তোমার জায়গায় হইতাম তাহলে আমি ওই কাজটাই করতাম। সেই হিসেবেই তোমাদেরকে বলছি। যদি এর থেকে বেটার কোনো কিছু তোমার কাছে মনে হয়, সবার নিজস্ব আলাদা আলাদা কিছু স্ট্র্যাটেজি থাকে, তো ওইটাকে তো আমি সাধুবাদ জানি, ওইটাকে তুমি ফলো করতে পারো। বাট এগুলা মৌলিক, এগুলাকেও মানে শেষ করো, এটাই আর কি। এর পাশাপাশি ওইটাকেও তুমি ফলো করতে পারলে বেশ ভালো, কিন্তু বাদ দিও না, এই আর কি। আর বি ইউনিটের জন্য যে ম্যাথের কথা, আইকিউর কথা, সেটা আর একটু পরে বলি, কারণ এখন আমি বলতে গেলে তোমরা ডাইভার্টেড হয়ে যাবে। আমি চাচ্ছি সবার কনসেন্ট্রেশন এখন 13 তারিখের দিকে থাকুক। ওই দিন পরীক্ষা দেওয়ার পরে তোমাদের 17 তারিখে পরীক্ষা, এনাফ টাইম আছে। ম্যাথ আর আইকিউ আমিই সব গুছিয়ে দিব, যেভাবে করাবো ওইভাবেই কমন পাবা। যাও, ম্যাথ নিয়ে আইকিউ নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না। সি ইউনিট একটা ভালো পরীক্ষা দিয়ে বের হোক, বাকিটা আল্লাহ ভরসা। সো এটাই আর কি।